আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। আয়োজন করে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন, ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি এবং বাংলাদেশ নিরাপদ অক্সিজেন আন্দোলন। সভায় প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি। তিনি বলেন, ছাত্রাবস্থায় স্কাউটিং এবং 18 বছর বয়সে প্রথম রক্তদান, এই পথ থেকে শুরু করেছি মানব সেবা। আজ থেকে নামের আগে স্বেচ্ছাসেবক পরিচয় ব্যবহার করুন। মানবতার সেবাই সবচেয়ে বড় কাজ। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় প্রধান স্বেচ্ছাসেবক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক। তিনি বলেন, আমরা প্রতিটি ঘরে ঘরে ভলেন্টিয়ার তৈরি করছি। মানুষের সেবা করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। প্রধান অতিথিকে নিম গাছের চারা উপহার দেওয়া হয়। বিশেষ অতিথি মোহাম্মদ আতাউল্লাহ খান বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নারীরা আমাদের অনুপ্রেরণার উজ্জ্বল উদাহরণ। অন্য অতিথিরা স্বেচ্ছাসেবার গুরুত্ব, পরিবেশ রক্ষা ও দেশ সেবা নিয়ে বক্তব্য রাখেন। র্যালি অনুষ্ঠিত হয় পুরানা পল্টন থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত। আলোচনা সভা ও সম্মাননা প্রদানে বর্ষসেরা স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হন উজ্জ্বল শেখ। এছাড়া ভলেন্টিয়ার্স স্টার অ্যাওয়ার্ড 2025 দেওয়া হয় কয়েকজন স্বেচ্ছাসেবককে। বক্তারা বলেন, স্বেচ্ছাসেবা সমাজ পরিবর্তনের শক্তি। 2025 সালের প্রতিপাদ্য হল প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ। স্বেচ্ছাসেবীরা দেশের উন্নয়ন, ইনসাফ ও সুশাসনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।